পয়সা পাচ্ছি নি। কেন পাচ্ছি নি বলো? একবারও ঢোকেনি? না, একবারও ঢোকেনি। কি বলছে মানে কি বলছে? বলছে যা 3টা রুম তাদেরকে পাওয়া যাবে না। আমার সরকার থেকে 2 কামরা দিচ্ছে, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। আমার স্বামী বেকার, 200 টাকা বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। সবাইকে দিই আমার টাউন চন্দ্রখানা। কি অবস্থা! অন্নপূর্ণা যোজনা 3000 টাকা না ঢোকাতে কি অবস্থা, সব কেঁদে ফেলছেন। ইনি বলছেন যে কি খাবো, কি খেতেন, কি খাচ্ছেন। আগে তো দেওয়া হতো না, তো খাচ্ছেন কি, কি খেতেন, এখন বলছেন কি খাবো। আমার স্বামীর হাত ভাঙা, কাজে যান, তো আগেও তো যেতেন, আগেও তো যেতেন। আর দর্শক, ইনি যেটা বললেন সে তো মারাত্মক, না দিলে আমি এই করে ফেলব। কি অবস্থা! এ বিরাট ব্যাধি দর্শক, বিরাট রোগ। এ রোগ সারানো মুশকিল আছে, আর সরকারকেও হিমশিম খেতে হবে। পার হেড 3000 টাকা, ভাবা যায়? এই অঙ্কের টাকা প্রতি মাসে গেলে মানে অন্যান্য যেসব উন্নয়নের কাজ আছে সেগুলো হবে কোত্থেকে, কিভাবে সম্ভব? আমি তো অনেকবারই হিসেবটা দিচ্ছি যে একটি পাড়াতে 100 জন মহিলা থাকলে পার মান 3 লাখ টাকা চলে যাচ্ছে। 100 মহিলা মানে গ্রামগঞ্জে 15টা ঘর, কটা ঘর, বা 20টা 30টা ঘর, ছোট্ট একটা পাড়া, সেখানে মাসে 3000, বছরে মাসে 3 লক্ষ, বছরে 36 লক্ষ একটি ছোট্ট পাড়ার জন্যে। আর যে পাড়াতে 500 মহিলা আছেন, ভাবুন প্রতি বছর কি অঙ্কের টাকা ওখানে যাচ্ছে। তো উন্নয়নের কাজকর্ম হবে কোত্থেকে, হবে কোত্থেকে? তো অনেকেই পাচ্ছেন, দেওয়া হচ্ছে। আমি যে হিসেবটা দেখছিলাম, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকতে শুরু করেছে। 1,45,00,000, কম কথা না, শুধু হিসেবটা কষুন। এবং আরও সব ঢুকবে, এখনও স্টপ হয়ে যায়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, আরও অনেকের বক্তব্য, যে ভেরিফাই করা হচ্ছে কারা সত্যিই প্রাপক। কিছু ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া হয়েছে যে এই থাকলে দেওয়া হবে না। যদিও প্রথম দিকে আরও টাইট করা হয়েছিল, কিন্তু পরে শিথিল করা হয়েছে। এই যে 3 কামরা বাড়ি টাড়ি, গ্রামগঞ্জের ক্ষেত্রে এটাও এখন আর থাকছে না, বাধা থাকছে না, দেওয়া হবে বলা হয়েছে। কিন্তু ভেরিফাই করা হচ্ছে, পেন্ডিং অবস্থায় আছে। তো হয়তো একটু দেরি হচ্ছে দিতে, ব্যাস। পুরো কাঁদো, সব কেঁদে ফেলছেন মহিলারা। টাকা কেন ঢুকছে না? ওদের ঢুকে গেছে, আমাদের কাছে কেন ঢুকছে না? এক হচ্ছে ওদের ঢুকেছে, আমাদের ঢুকেনি, এটা একটা বড় ব্যাপার। আর 2 হচ্ছে 3000 টাকা, এটা সত্যিই খুব লোভনীয়। আমি দেখছি এই ভিডিও মানে টিএমসি পোস্ট করেছে, ওদের যে পেজ আছে সেখানে পোস্ট করে যেটা বলার চেষ্টা করছে যে এটা একটা প্রতারণা, অমুক বলেছিল 3000 দেবো, এখন দেয়নি, এটা প্রতারণা। মানে আমরা সব ঠিকঠাক কাজ করি, এটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আরে আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, হ্যাঁ, তখন কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি, কারণ 500 টাকাটা সেই রকম গুরুত্বপূর্ণ মানে ততটা মনে হতো না। পেলে ভালো, না হলে ঠিক আছে। লাইন হয়তো দিয়েছিলেন মহিলারা, কিন্তু এরকম কাঁদো অবস্থা হয়ে যায়নি, কারণ 500 টাকা পরের দিকে একটু বাড়ানো হলো, আর শেষ 2 মাস 1500 করে দিয়ে ভোটের আগে চমক দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু এতটা এইরকম হয়নি ক্ষোভ বিক্ষোভ, কারণ অঙ্কটা এতটা ছিল না। তো 3000 টাকাটা যে বিরাট, মাসে বসে 3000 ছেলেখেলা কথা নাকি? পুরো সংসার চলে যাবে, অনেকের সংসার চলে যাবে গ্রামগঞ্জে, কম কথা নাকি? আর সবাই চান একটু বসে খেতে পেলে ভালো হয়, কেন খাটবো? আর দ্বিতীয়ত ওরা পাচ্ছে, আমরা কেন পাবো না? এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন এই একটা ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই হচ্ছে। আর সেটাকে টিএমসি মানে বেশ একটা মজা নেওয়ার চেষ্টা করছে, যে দেখো আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতাম সবাইকে, ওরা দিচ্ছে না, বলেও দিচ্ছে না। আপনাদের অঙ্ক নিয়ে কাঁদো ব্যাপারটা ছিল না, আবারও বলছি। আর আপনারা যে পলিসিতে এগোতেন সেটাও ঠিক না। সকলকে কেন দেব? সরকার কেন সকলকে টাকা দেবে? আমরা সকলকে দিতাম 1500,
500 সকলকে দিতাম। সকলকে দেবেন কেন? একজন শিল্পপতির ওয়াইফ তিনিও এই সরকারি অনুদান পাবেন? এটা হয় কখনো? তো নতুন সরকার তারা প্রথমত তারাও কাউন্টার করতে বাধ্য হয়েছিল। এই যে 3000 টাকাটা না বললে তো দেখছেন তো সব মাথা কীভাবে মানে ওয়াশ করা হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে টলে। তো সেটাকে নড়ানোর জন্যে বর্তমান শাসক একটা বড় অফার দিয়ে দিয়েছিল যে আমরা 3000 দেব, যে যাতে ওই লক্ষ্মীর ভাণ্ডারের এ থেকে বেরিয়ে আসেন মহিলারা। ফলে দিতে বাধ্য হয়েছিল না। রোগটা তো মমতা ব্যানার্জি তৈরি করে গেছেন। এখন সেই রোগের নিরাময় তো মানে এখন কি করে হবে এ তো খুব বলা মুশকিল। আর আপাতভাবে উনি যেভাবে রাজ্যটাকে সর্বনাশ করে দিচ্ছিলেন সেখান থেকে হটাতে গেলে এখন একটা কাউন্টার অফার দিতে বাধ্য হয়েছিল বিজেপি। তারা বলেছে 3000, যেই 3000 বলে দিয়েছে সব মাথা ঘুরে গেছে। তো ভোটে জয়টা এসছে, তার একটা রেজাল্ট এসছে, সেটা মানছি। কিন্তু ওই আর কি আরও একটা বিপদ এসে আপদ এসে পড়েছে, এত টাকা দিতে হবে। তবে হয়তো বলবেন যে কেন তাহলে বলতে গেল? আরে বলতে না বললে তো পরিবর্তনটা আসতো না তো। আর পরিবর্তনটা না এলে যেমন লক্ষ্মীর ভাণ্ডার ওই রকম বসে বসে টাকা দিয়ে যেমন ক্ষতিটা করা হচ্ছিল, তেমনি রাজ্যটার যে আরও অন্যান্য দিক দিয়ে সর্বনাশ হয়ে যেত। তো ঠিক আছে, অন্নপূর্ণা বা এইসব টাকা দিয়ে একটা মেকআপ দেওয়া যাবে, কিন্তু অন্যদিকের ধস, অন্যদিকের ক্ষতিটা তো আটকানো যাবে পরিবর্তনটা হয়ে গেলে। তো সেই জন্য তারা পরিবর্তনটা চেয়েছিল। পরিবর্তন এসছে, কিন্তু হ্যাঁ এটা একটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিরাট ব্যাধি রোগ হয়ে দাঁড়িয়েছে। এটাকে নিরাময় করতে হবে, কিন্তু নিরাময়টা হবে কি করে? অনেকেই পাচ্ছেন, আমি বলছি অনেকেই পাচ্ছেন। আমি যারা পাচ্ছেন তাদেরও উচ্ছ্বাসের ভিডিও দেখলাম। অনেক জায়গাতে তারাও সব রাস্তায় নামছেন, মহিলারা পাচ্ছেন। এই যে এনারা সব পেয়েছেন, এনারা সব খুব খুশি। এনারা খুশি, কেউ কেউ মিছিল বার করছেন। তো এইসব দেখে ওনাদের আরও জ্বালা যে ওনারা পাচ্ছেন, আমরা কেন পাবো না। তবে ঠিক আছে, সরকার যেটা চাইছে যে যারা সত্যি দরিদ্র গরিব যাদের পাওয়া দরকার সেগুলোকে দেব, তো দিক। কিন্তু আমার এখানে প্রথম থেকে আপত্তি আছে। আমি বলেছিলাম যে অন্য যেসব প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেগুলো পালন করুন, কিন্তু এটা না পালন করলেও হবে। তাতে কেউ যদি বলেন এটা জুমলা, তো ঠিক আছে, কারণ এটা সমাধান হতে পারে না, এটা একটা সিস্টেম হতে পারে না। বসে বসে টাকা দেওয়া একটা মানে একে মহিলা একটা সেকশনকে। আর তো অন্যান্য কাজ আছে না। এই যে বলছেন এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, হবে কোত্থেকে? যদিও এই সরকার বলছে আমাদের অন্য টাকা আছে, দাঁড়ান ওয়েট করছি, আমরা সব ব্যবস্থা করে দেবো। সেটা আমরা কোথাও বিশ্বাস রাখি যে সরকারের একটা ফান্ড, একটা ব্যাকআপও আছে সেন্টারের। কিন্তু আমার বক্তব্য যে এটা হয় একটা খামাখা সুস্থ সবল মানুষকে বসে বসে টাকা দেবো? এই যে মহিলা সেজে গুজে এসছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন না খেয়ে বাড়িতে রয়েছেন। বুঝছেন, আমি এই করে ফেলো সেই করে ফেলো। ভাবুন দর্শক, মানে কোন জায়গায় চলে গেছে, কি লোভ এসে গেছে। তো এটা একটা সমস্যা। এখন দেখা যাক সরকার কীভাবে সামাল দেয়। সরকার দিচ্ছে, আমি বলবো আরও কাটছাট করা উচিত। যে ঠিক আছে, যারা একেবারে অপারক তাদেরকে দেওয়া হোক। আর আমি আগেই বলেছি যারা প্রতিবন্ধী, যারা সত্যিই কাজ করার ক্ষমতা রাখেন না, তাদেরকে সাহায্য করুক সরকার, বেশি করে করুক। কিন্তু সুস্থ সবল তারা খেতে পারবেন তাদেরকে দেওয়া এটা ঠিক না। বরং ওই টাকা পয়সা দিয়ে একটু পরিকাঠামো আরও উন্নত করা হোক, যাতে করে কর্মসংস্থানের জায়গাটা আসে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হোক, শিল্পায়ন হবে, ইত্যাদি হবে, সেসবগুলো করা হোক। একটা স্থায়ী সমাধান হবে, সেসবগুলো করা হোক। তো যেহেতু এখন কথা দিয়েছে, না কথা রাখলে আবার অন্য ন্যারেটিভ তৈরি হবে। দেখছেন এমনিতেই একটা অংশ পাচ্ছে না, বাকি আছে, যদিও পেন্ডিং, পরে পাবেন। তাতেই সব অন্য পার্টির লোকেরা বলতে শুরু করে দিয়েছেন প্রতারণা। ফলে এদেরকেও তো ভোট ব্যাংকের ব্যাপার আছে না, ভোটে জেতার ব্যাপার আছে। ফলে এরা কী করেই বা সেখান থেকে সরে আসবে। আমি বলেছিলাম যে সরকার শাসক পারবে না এখান থেকে সরে আসতে, কিন্তু জনস্বার্থে কারো মামলা ঠুকে দেওয়া উচিত। মানে সরকার কি প্রশ্ন করতে হবে আদালতের মাধ্যমে যে আপনারা কী জন্য টাকা দেবেন, নগদ টাকা কেন দেবেন, কিসের বিনিময়ে দেবেন? সরকার টাকা কি চাকরি করা যায়? এর একটা মামলা, একটা বিহিত হওয়া উচিত। নাহলে এইরকম একটা একটা ক্যাওয়াটিক সিচুয়েশন, একটা ক্যাওয়াস হচ্ছে তো একটা সমস্যা হচ্ছে তো, এটা কিন্তু হবে। তবে সরকার নাকি আশাবাদী যে এটা থাকবে না, আস্তে আস্তে সব ব্যবস্থা করে দেবেন সেটা তারা বলছেন। কিন্তু আমি আবার বলবো এটা স্থায়ী সমাধান না। যা সব চোখ মুখ দেখছি মহিলাদের, এসে বাড়িতে বসে বসে মানে খাওয়া অভ্যেস হয়ে যাচ্ছে। শরীর না খাটিয়ে, গতর না খাটিয়ে বাড়িতে বসে বসে খাওয়া অভ্যেস হয়ে যাচ্ছে। একটা জাতি যদি ঠিক করে নেয় যে আমরা খাটবো না, বসে বসে খাবো, সেই জাতি, সেই দেশ কখন এগোতে পারে?
কখনো এগোতে পারে কি? ফলে একটু ভাবা উচিত। আর আমি এটাও একদিন বলেছিলাম যে যদি একান্তই দিতে হয় 3,000 টাকা করে, তাহলে এদের মাধ্যমে কিছু সম্পদ করে নেওয়াটা উচিত, যে টাকা দেব কিন্তু আপনাদেরকে একটা মিনিমাম সার্ভিস দিতে হবে, মিনিমাম সার্ভিস দিতে হবে। আর সব থেকে যেটা বড় বিষয়, আমি তো বলবো নির্বাচন কমিশনের একটা গাইডলাইন হওয়া উচিত যে এই ধরনের আর্থিক প্রস্তাব দিয়ে ভোট আদায় করা যাবে না। নগদ অর্থ এইসব দেবো, বসে বসে এইসব এইসব দেওয়া যাবে না ভোটের সময়। ফলে এর একটা গাইডলাইন তৈরি করে দেওয়া উচিত। নাহলে কি হবে জানেন তো, এখন 3,000 আছে তো, আমি আপনাদেরকে বলছি লিখে রাখুন, এরপরে যখন ভোটটা আসবে না, টিএমসি যদি থাকে আর কি ভোটে লড়ে বা অন্য পার্টি, দেখবেন যেহেতু 3,000 এখানে বলা হয়েছে, এরপরে দেখবেন 5,000 টাকা অফার দেবে, 5,000, যে আমরা ক্ষমতা এলে সবাইকে দেবো, এরা সবাইকে দিচ্ছে না, আমরা দেবো 5,000। এবার ধরুন তর্কের খাতিরে সরকার তারা এলো ক্ষমতায়, তখন কি দাঁড়াবে? বসে বসে 5,000, আর 5,000 করে দিলে অঙ্কটা কোথায় দাঁড়াবে? তারপর সরকারটা কী করে কাজ করবে? মানুষের উন্নয়নে স্কুল, কলেজ, হাসপাতাল কী করে তৈরি করবে? বুঝতে হবে বিষয়টা। আমরা সব একটা মহে চলছি, যেন একটা অধিকার হয়ে গেছে সরকার থেকে টাকা পাওয়া। তো সরকার কোত্থেকে সরকার টাকা ছাপাবে নাকি? টাকা কি ইচ্ছে করে ছাপানো যায় নাকি? যা খুশি টাকা ছাপাতে হয়, সে ছাপানোর নিয়ম আছে, যা খুশি করে দেওয়া যায়? তো যদি এই রকম সিচুয়েশন তৈরি হয়, এ তো দিন দিন ভয়ঙ্কর পজিশনে চলে যাবে। 5,000, পরের ভোটে কেউ বলবে 7,000, 10,000। তো এই আলটিমেট কী দাঁড়াচ্ছে, এটা কেউ ভেবে দেখেছি আমরা? আলটিমেট কী দাঁড়াচ্ছে, একটা সময় সব কোলাপস করে যাবে, সব কোলাপস করে যাবে, অন্য কোনো কাজ হবে না, শুধু ওই টাকার খেলা চলবে ওই রকমভাবে দিয়ে। তারপর সব রাস্তায় গড়াগড়ি খাবেন, রাস্তাঘাট কিচ্ছু হবে না। এটা তো প্রসেস হতে পারে না, পুরো রং পথে চলছে আমাদের এখানকার পলিটিক্স। কিন্তু শুরুটা করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি, তার জন্যে ভুগতে হচ্ছে। কিন্তু বিজেপি এখন এইসব দিচ্ছে বটে, তাদেরকেই একটা রাস্তা বের করতে হবে যাতে অহেতুক টাকা পয়সা নয়ছয় না হয়। মানুষকে বোঝানো বা অন্য কাজকর্ম করার মাধ্যমে মানুষকে সেদিকে ঝোঁকানো, এই কাজটা করতে হবে। আর যদি কেউ আদালতে গিয়ে, কারণ বিজেপি এরা পারবে না আদালতে গিয়ে আটকাতে, কারণ তাহলে অন্য প্রশ্ন তৈরি হবে। যদি অন্য কেউ করে থাকেন আদালতের মাধ্যমে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া যে এটা করা চলবে, এটা করা চলবে না, তাহলে মনে হয় আবার ঠিক ট্র্যাকে আসবে সিস্টেম। নাহলে খুব ভয়ঙ্কর, পুরো কেঁদে ফেলছেন সব। ভাবুন, পাবেন ওনারা হয়তো পরে, কিন্তু কেন আমরা আজ থেকে পাচ্ছি না, কেন আমরা 2 মাস পাইনি? ব্যাস, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন দাঁড়ান, হবে, যারা প্রাপক এই ক্রাইটেরিয়া তারা পাবেন, সব ভেরিফাই চলছে, কিন্তু সহ্য হচ্ছে না। ওরা পাচ্ছে, ওরা এনজয় করছে, আমি পাবো না, 3,000 টাকা মাসে, মাথা খারাপ অবস্থা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।